নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিপি ক্রিয়েটিভ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার লোকজন কতটা এক্সাইটেড, এবং এই এক্সাইটেডের কারণটা কি জানেন? কারণটা হচ্ছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত এবং যার স্টপেজ দিয়েছে কাটোয়া স্টেশনে। আর এটা হচ্ছে কাটোয়া স্টেশন। এই যে ট্রেন ঢুকছে, আর এখন আপনারা এই যে এক্সাইটেড দেখছেন পিপলস, এক্সাইটেড লোকের সংখ্যা এখন খুবই কম, কিন্তু যেদিন প্রথম চালু হয় সেদিন প্রচুর এক্সাইটেড ছিল মানুষজন এবং প্রচুর ভিড় হয়েছিল। এই যে একদম নিউ ট্রেন, এটা মাননীয় নরেন্দ্র মোদী কামাখ্যা থেকে এর উদ্বোধন করেছেন, এবং এটা কাটোয়াতে স্টপেজ দেওয়ার জন্য আমরা অত্যন্ত খুশি এবং সত্যি আমরা খুব হ্যাপি। তবে হ্যাঁ, হাওড়া থেকে কাটোয়া পর্যন্ত ভাড়াটা অত্যাধিক। সাধারণত যে কোনো মানুষ এইটুকু জার্নির জন্য, এই 3 ঘন্টা জার্নির জন্য এই ট্রেনে আসতে পারবে না। কারো যদি শখ হয়, ইচ্ছাকৃত আসতে পারে তারা, বা এমার্জেন্সি মুভমেন্টে আসবে হয়তো। আদারওয়াইজ হাওড়া থেকে কাটোয়া পর্যন্ত আসার জন্য এখানে আসাটা মানে বিলাসিতাই বলবো। হ্যাঁ, বিলাসিতা, মানুষের তো অভাব নেই। যাই হোক, তবে আমরাও এক্সাইটেড। আমাদের লাইনে প্রথম এই ট্রেন চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, যেটা ভারতবর্ষের একটা কি বলবো, এক্সাইটেড সবাই, সমস্ত মানুষ যার জন্য এক্সাইটেড। তো দেখছেন ট্রেনটা কিন্তু খুব স্লোলি ঢুকলো কাটোয়া স্টেশনে। এখনও ট্রেনটা হয়তো অনেকটা উন্নত, কিন্তু ট্রেনের লাইনগুলো অতটা উন্নত নয়, সেই জন্য এর স্পিড কিন্তু খুব একটা জোরে দেওয়া যায় না। স্লোলিভাবেই চলছে এখনও ট্রেনটা। তবে এই যে মেক ইন ইন্ডিয়া লেখাই আছে, তো মানুষজন কিন্তু ভালো রকমই এক্সাইটেড। দেখুন, এরা কিন্তু কেউ বন্দে ভারতের প্যাসেঞ্জার নন, কিন্তু এক্সাইটেড সবাই। সংগ্রাম আছে, সংগ্রাম এবং আমি দেখতে এসেছি বন্দে ভারতের। আর এটা হচ্ছে কাটোয়া স্টেশন, আমাদের কাটোয়া, হাওড়া টু কামাখ্যা পর্যন্ত যাওয়ার এই ট্রেনটির। এইটা হচ্ছে কাটোয়া স্টপেজ হচ্ছে হাওড়া থেকে কাটোয়া পর্যন্ত, কিন্তু নবদ্বীপে দেয়, কালনাতে দেয়, তারপরে হচ্ছে যে আপনার নবদ্বীপে দেয়, ব্যান্ডেলে দেয় এবং কাটোয়ায় দেয়।